গত বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের বাড়িতে এবং তারপরে তার সেক্টর 5-এর আইপ্যাকের অফিস, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান এবং সেখানে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ, যে অভিযোগ এবার সুপ্রিম কোর্টে নিয়ে গেল ইডি। জোড়া মামলা ইডির। এই দুটি মামলার বিষয়ে জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, প্রথমত এই দুটি মামলার ডিটেল জানবো, দ্বিতীয়ত শুনানি কবে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, আজকে সকাল 9টা নাগাদ ইডির তরফে এবং ইডির 3 আধিকারিকের তরফে দুটি আলাদা মামলা করা হয়েছে এবং এই মামলার মূল বিষয়টাই হলো 8 জানুয়ারি আইপ্যাক সংস্থার যে অফিস এবং একই সঙ্গে কর্ণধারের বাড়ি, দুটি ভিন্ন জায়গায় ইডির যে অভিযান চলছিল সেই অভিযানে পুলিশের অতি সক্রিয়তা। এক্ষেত্রে 2 পুলিশ, একক্ষেত্রে বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশের কিছু অফিসারের নাম করে অতি সক্রিয়তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এবং এক্ষেত্রে পুরো বিষয়টার মধ্যে দুটো প্লেস অফ অকারেন্সের যে সমস্ত ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল এবং একই সঙ্গে রাজ্যের শীর্ষ স্তরের পুলিশ আধিকারিকদের যে উপস্থিতি ছিল, তারা যেভাবে ইডির অভিযানকে আটকেছে এবং একই সঙ্গে ইডির অভিযান থেকে উঠে আসা নথিগুলো ছিনিয়ে নিয়েছে, সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। মূল বিষয় 3 থেকে 4টি। এক, পুরো বিষয়টার মধ্যে 8 তারিখে তাদের অভিযানে বাধা দেওয়া, পুরো বিষয়টা একটা ষড়যন্ত্র এবং এটার মধ্যে একটা ক্রিমিনালিটি বা ফৌজদারি অপরাধ লুকিয়ে রয়েছে, তাই পুরো বিষয়টা সিবিআই কে দিয়ে তদন্ত করানো এবং বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় এফআইআর রুজু করে গোটা ঘটনা সিবিআই কে দিয়ে তদন্তের আবেদন। 2, তারা অভিযান নথি কিছু পুলিশের অতি সক্রিয়তার কারণে পুলিশের সাহায্যে কিছু নথি সেখান থেকে উধাও হয়ে গেছে, সেই নথিগুলি ফিরিয়ে দেওয়া হোক, এই আবেদন রয়েছে। 3 নম্বর যেটি বিষয় রয়েছে, ইতিমধ্যে তারা জানতে পেরেছে যে বিধাননগর এবং কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় ইডির এই অভিযানকে ঘিরে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে এবং একাধিক এফআইআরও হয়েছে। এই এফআইআর এর তদন্ত যাতে আপাতত না হয়, কারণ ইতিমধ্যেই পিএমএলএ আইনে ইডির তারা একটি কাজ করতে গেছিল সংবিধান স্বীকৃত একটি সংস্থার হয়ে এবং সেই সংস্থার কাজ করতে গিয়ে ইডি অফিসারকে যাতে কোনো রকম সম্মুখীন না হতে হয়, কোন রকম আইনি ঝামেলায় না পড়তে হয়, তার জন্য সেই সমস্ত এফআইআর স্থগিত রাখা হোক এবং একই সঙ্গে ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক, এই আবেদন করা হয়েছে। এর পাশাপাশি একটি লিগ্যাল প্রশ্ন তোলা হয়েছে, যে প্রশ্ন বলা হয়েছে এরা যে কয়লা পাচার সহ ইডির যে বিভিন্ন অভিযান হয়, সেই অভিযানে যদি রাজ্যের শীর্ষ স্তরের আমলা বা পুলিশ আধিকারিকরা বাধা দেয়, তাহলে এ রাজ্যে অভিযান তারা কিভাবে করবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট একটা দিক নির্দেশ করে দিক তাদের। সব মিলিয়ে আজকে সকাল 9টা নাগাদ এই দুটি জোড়া পিটিশন দাখিল হয়েছে এবং সেই মামলা মনে করা হচ্ছে কাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালে দৃষ্টি আকর্ষণ করে শুনানির জন্য আনা হবে এবং সেক্ষেত্রে কাল শুনানি হয় নাকি পরে হয়, সেটা কালকে সকাল 10:30টার পরই বিষয়টি স্পষ্ট হবে। অতনু, ধন্যবাদ। উল্টা চোর কোতোয়াল কোডাটে, মানে ইডি এসছিল চুরি করতে, সেই চুরি আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির কর্তারা এসছিল তৃণমূলের ইন্টারনাল ডেটা চুরি করতে, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ায় তারা ভয় পেয়ে গিয়ে পালিয়ে যায় কার্যত। ইডি যদি সৎসাহস থাকতো তাহলে ইডি সেদিনকে মমতা ব্যানার্জির হাতে ভয় পেয়ে ফাইলটা তুলে দিল কেন? কারণ তারাও জানেন তাদের চুরি রঙ্গে হাতও পাকড়া গেয়া। ভারতের একটা গুরুত্বপূর্ণ সংস্থা খ্যাতি ছিল, যার একটা বিশ্বাসযোগ্যতা ছিল, সেই সংস্থাকে দিয়ে যদি চুরি করতে পাঠানো হয়, সেই সংস্থাটার বিশ্বাসযোগ্যতার মূলেই কুঠারাঘাত ফেলা হয়।